আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি শুরুতেই যে এমন একটা এনভায়রনমেন্টে কবি জসিমউদ্দিন হল সহ ইউনিভার্সিটির হলগুলোতে ইসলামিক সেমিনার হবে এবং সেখানে ইসলামী আলোচনা শোনার জন্য স্টুডেন্টরা আসবেন নির্বিঘ্নে। এটা আমাদের স্বপ্নে দেখার মতো জিনিসও ছিল না কোনো এক সময়, মানে স্বপ্নে দেখতেও ভয় পেতাম যে স্বপ্নে এত ভয়াবহ জিনিস বা ভয়ঙ্কর জিনিস দেখব, কিন্তু আলহামদুলিল্লাহ ইট হ্যাজ বিকাম এ রিয়ালিটি। মাশাআল্লাহ, এখন আপনি এখানে নির্বিঘ্নে আসতে পারেন, বরং এখন এটাতে আসাই আমাদের জন্য একটা প্রেস্টিজ অ্যান্ড প্রাইড, বরং এই আইডেন্টিটিটা বিয়ার করাটাকে এখন আমাদের জন্য কি গর্বের কারণ। এটা সাধারণ বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা তো এমন সময় বসবাস করো যখন ইসলাম প্র্যাকটিস করা হলো গর্বের, কিন্তু এমন একটা সময় আসবে যখন ইসলাম প্র্যাকটিস করা হবে কি এটা ডিসক্রেডিট, এমন একটা সময় আসবে। সেই সময় যারা ইসলাম প্র্যাকটিস করবে তারা হচ্ছে আমার ভাই, এবং তারা তোমাদের 50 জনের সমান সওয়াবের অধিকারী হবে। I think that this is the time when the practice of Islam has become exceedingly difficult. Bada al-Islamu ghariban wa sayaudu kama bada fatuba lil ghuraba. মানে যখন ইসলাম প্র্যাকটিস করা একটা ডিসক্রেডিট হবে, সেই সময় ইসলাম প্র্যাকটিস যারা করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোরাবা। গোরাবা মানে হচ্ছে দিস পিপল আর এক্সট্রিমলি আনফ্যামিলিয়ার, আননোন, রেয়ার। এরা হচ্ছে রেয়ার ব্রিড এর লোক, আপনার সে রেয়ার ব্রিডের, এবং এই কারণে আপনাদেরকে কংগ্রাচুলেশনস, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদের স্ট্রেংথ, স্টামিনা, আইডেন্টিটির জন্য যে ফিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য এভার লাস্টিং করুন, আল্লাহর কাছে সে দোয়া করি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার আছেন। হি ইজ মাই বিগ ব্রাদার অ্যান্ড মাই প্যাট্রন। I love him very much from the core of my heart. এবং এখানে ইসলামী ব্যাংকের জায়ান্টরা আছেন, প্র্যাকটিশনার অ্যাজ ওয়েল এজ থিওরি যারা জানেন, থিওরি প্র্যাকটিস দুটোই সমন্বয় যাদের মাঝে আছে তারা। এবং অপু স্যার তো আমার খুবই প্রিয় শ্রদ্ধাভাজন মানুষ। স্যার যখন প্রবন্ধ উপস্থাপন করছিলেন, আমি তখন প্রবন্ধটা আগেই পড়ে নিয়েছি এক ঝলক, তো আমি শুনছিলাম বিমুগ্ধ চিত্তে যে তিনি কত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনাদের জন্যও কৃতজ্ঞতা। আমার মায়ের গল্প দিয়ে শুরু করি। ছোটোবেলায় এ গল্প আমি অবশ্য অন্য জায়গায় অন্যভাবে বলেছি, কিন্তু এখানে প্রাসঙ্গিক যে জায়গাটি বলছি, যে আমাদের একটু জায়গা ছিল ধানের জমি, চাঁদপুর আমার বাড়ি, ওইখানে কিছু ধানের জমি ছিল, ধান হতো। তো ছোটোবেলায় দেখতাম 50-60 মণ ধান হতো। আমাদের ইনকাম ছিল একটা, কারণ আমার বাবা মার গেছে খুবই ছোটোবেলায়, আমার ছোটোবেলায়, তখন আমার বয়স 4। তো মা তো আর ইনকাম করতে যায় না, আর আমাদের কোনো বিজনেস টিজনেস কোনো কিছুই না, এখানে ধান হয়। তো এই ধান দিয়ে দেখতাম এই ভদ্র মহিলা মানে কীভাবে যেন তিনি এত সুন্দর করে সংসারটা চালাতেন। আমরা 5 ভাই বোন, আমাদেরকে পড়াতেন, আবার আমাদের জামা কাপড়ও কিনে দিতেন, বাজারও করতেন। আমি মাঝে মাঝে দেখতাম যে 1 মণ ধান নিয়ে বাজারে পাঠিয়েছে, ধান বিক্রি করে এরপরে মাছ, মাংস, সবজি ইত্যাদি কিনে নিয়ে আসতাম, হয়তো 1 মাসের বাজার হয়ে যেত। এরকমভাবে চালিয়েছেন। আমি দেখেছি যে একটা সংসার চালানো আর একটা পরিবার চালানো আর একটা দেশ চালানো প্রায় এক সমান। কখনো কখনো দেশ যারা সুন্দর করে চালাতে পারেন, এরকম পরিবার যারা সুন্দর করে চালান, তখন সেখানে সবাই ভালো থাকে, সেখানে প্রত্যেকে ভালো থাকে। কয়েকদিন আগে একটা কার্টুন দেখলাম, একজন ভিক্ষুক, তিনি ভিক্ষা চাচ্ছেন। তো পাশে দিয়ে এক ভদ্রলোক বলছেন, তুমি ভিক্ষা চাচ্ছ কেন? তোমার তো পার ক্যাপিটা ইনকাম এখন $1000। তোমার তো পার ক্যাপিটা ইনকাম $1000। আমাদের এ ভাই বলছেন যে পার ক্যাপিটা ইনকাম আমাদের বেড়েছে। তো ভিক্ষুকরা ভিক্ষা করবে কেন? তার তো পার ক্যাপিটা ইনকাম এখন $1000 বা $1200 বা $1500 $1600। এইরকম পরিস্থিতি কখন তৈরি হয়? যখন এটা ব্যাড ম্যানেজমেন্ট হয়। কোনো এক দেশের এক প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো একজন তারই ঘনিষ্ঠ একজন ব্যক্তি আমাকে বলেছিলেন যে তার হাজব্যান্ড তাকে বলেছেন, মানে ওই প্রধানমন্ত্রীর হাজব্যান্ড হচ্ছে ওনার বন্ধু, এবং ওনারা ক্লোজ ফ্রেন্ড। আমি হয়তো বা নাম বলে আপনারা ওনাদেরকে চিনেও ফেলবেন, এই কারণে নাম বলছি না। উনি বলছেন যে তোমরা মিয়া পাগল, এই মহিলা আমার সংসারই চালাইতে পারে না, তোমরা তারে প্রাইম মিনিস্টার বানাইছো। তো আমি জানি না
যে এইরকমও কখনো সংসার যারা ঠিকমতো চালাতে পারে না তারা রাষ্ট্র ঠিকমতো অনেক সময় চালাতে পারে না, কারণ রাষ্ট্র এবং রাষ্ট্রটা সংসারের চেয়ে একটু বড় ভার্সন, ব্যাস, দিস অল অ্যাবাউট দিস। আচ্ছা, এটা আমার ভূমিকার কথা বলছি। আমি স্যারদের মতো এত তথ্যভিত্তিক কথা বলবো না, আমি শুধু আপনাদেরকে কয়েকটা বিষয় বলতে চাই, আমার পার্সোনাল অনুভূতি। ভেরি রিসেন্টলি আমার একটা ব্যক্তিগত অনুভূতি তৈরি হয়েছে। সে অনুভূতিটা কি? অনুভূতিটা হলো যে আমাদের কেন সম্পদ থাকবে না বা আমাদের কেন সম্পদ আসবে না। আমাদের সম্পদ থাকা দরকার অথবা আমাদের সম্পদ আসা দরকার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কোন সূরা? সূরাতুল আনফাল এর 19তম আয়াতটি আপনারা বাসায় গিয়ে পড়বেন। সূরাতুল আনফালের এটা হলো 60তম আয়াত। 60তম আয়াতটি আপনার বাসায় গিয়ে পড়বেন। আয়াতটি হচ্ছে ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, যে তাদের বিরুদ্ধে তোমাদের সামর্থ্য অনুসারে শক্তি প্রস্তুত করো। ওয়ামির রেবাতিল খাইলি অ্যাজ ওয়েল। কুওয়াতিন শব্দটি এখানে নাকের আকারে আছে, আর রেবাতিল খাইল এটিও নাকারে আছে, প্রায় একরকমই। তো রেবাতিল খাইল মানে হচ্ছে আপনি জানেন যে ঘোড়া, হর্সেস, এবং প্রশিক্ষণপ্রাপ্ত হর্স তোমরা তাদের জন্য তৈরি করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু যারা, তাদেরকে তোমরা এর মাধ্যমে, হর্সের মাধ্যমে, যে হর্স অফ হর্স, বিশাল মানে বাহিনী, ঘোড়ার বাহিনী, এই ঘোড়ার বাহিনী যারা প্রশিক্ষিত তাদেরকে তোমরা প্রস্তুত করে রাখো। এর মাধ্যমে তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু যারা, তাদেরকে তোমরা কি করবে? তাদেরকে তোমরা ভয় দেখাবে। এবং ওয়া আখারিনা মিন দুনহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম, এবং আরও একদল যারা এদের পরে আসবে তাদেরকেও তোমরা ভয় দেখাবে তোমাদের এগুলোর মাধ্যমে। এদেরকে তোমরা চেনো না, কিন্তু আল্লাহ তাদেরকে চেনেন। হোয়াট ডাজ ইট মিন? আচ্ছা, আপনারা বলেন তো, একটা ঘোড়ার আস্তাবল যেখানে কয়েক হাজার ঘোড়া থাকবে, এই ঘোড়ার জন্য কি লাগবে বলেন তো? এই ঘোড়ার জন্য একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করতে হয়। ইন্ডাস্ট্রিটা কি? এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ঘোড়ার খাবার কোত্থেকে আসবে। আপনি তো ইচ্ছা করলে 1000, 2000, 5000, 10,000 ঘোড়ার খাবার আপনি এক জায়গায় পাবেন না। নিশ্চয়ই এটা একটা ফ্যাক্টরি লাগবে যেখানে তার খাবার উৎপাদন হবে। আবার এই খাবারগুলো প্রসেসিংয়ের ব্যাপার আছে, ওইখানে ব্যাপক পরিমাণ লোক এখানে কি তারা চাকরি করবে। ওই যে প্যাস্টিউর মানে যেটাকে বলছে চারণভূমি, যেখানে তার বিভিন্ন জিনিস উৎপাদন করা হবে, সেখানে অনেক লোক সেখানে চাকরি করবে। আবার এগুলোকে ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিংয়ের জন্য ট্রেনার লাগবে। এগুলোকে রাখার জন্য বিশাল বড় জায়গা লাগবে, অনেক বড় বাড়ি লাগবে বা আস্তাবল লাগবে। এই আস্তাবল তো এমনিই তৈরি হয় না, আস্তাবলের জন্য নিশ্চয়ই ইট লাগবে, নিশ্চয়ই সিমেন্ট লাগবে, আবার সেখানকার জন্য নিশ্চয়ই টিন লাগবে। আবার এখানে মানে তার তার জন্য কমফোর্ট হয়, এই জন্যে এখানে নিশ্চয়ই আরও কোনো আয়োজন, ফ্যান বা এরকম কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে। আবার এখানে যেন মশা মাছি তাদেরকে না মারতে পারে, তার জন্য কীটনাশকের প্রয়োজন আছে, তাই না? আবার এগুলোকে ধরেন এমনি তো আর আপনি একটা ঘোড়াকে তো আর এমনি যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারেন না। নিশ্চয়ই ঘোড়াকে যুদ্ধের ময়দানে নিয়ে জন্য তার অস্ত্র লাগবে, বর্ম লাগবে। আবার ঘোড়ার পায়ের নিচে কিন্তু পাত থাকে, এটা আপনারা জানেন, পিতলের অথবা কি লোহার পাত থাকে। এই পাত দিয়ে তারপরে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া লাগে। তাহলে তার ঘোড়ার পায়ের মধ্যে হয়তো বা বিভিন্ন কাঁটা অথবা এই যে কী বলে স্ক্রু বা এরকম কোনো কিছু ঢুকে যেতে পারে, এতে ক্ষতিগ্রস্ত হবে। ফলে আবার বর্ম কেনা লাগবে, আরও রশি তাকে নিয়ন্ত্রণ করার জন্য এটার একটা বিশাল ইন্ডাস্ট্রি লাগবে। আল্লাহ সুবহানাহু যখন বলেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি, তখন আল্লাহ আপনাদেরকে বলেন একটা ইন্ডাস্ট্রি তৈরি করেন। যে আমাদের কোন সার্জন বলছেন আমাদেরকে এখন আনতে হয়, অস্ত্র কিন্তু আর রাশিয়া অথবা আমেরিকার কাছ থেকে। আল্লাহ তো বলছেন তুমি তোমার অস্ত্র বানাও, তো অস্ত্র বানানোর জন্য আপনার ইন্ডাস্ট্রি লাগবে। তো ইন্ডাস্ট্রি কে তৈরি করবে? আল্লাহ যখন বলেন এই কথা, তখন ইউ নো দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্রাক্টস ইউ টু মেক অ্যান ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি করবে। আচ্ছা, এখন আমি দুজন নবীর কথা আপনাদেরকে বলি। এর মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলাকে বলেছেন, হে আল্লাহ রব্বিক ফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব প্রদান করুন লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পর এই রাজত্ব আর কেউ যেন না পায়। এমন একটা রাজত্ব আপনি আমাকে প্রদান করুন। তার রাজত্বের অবস্থা কি ছিল? আপনি যদি কোরআনে সূরা সদ অথবা অন্যান্য সূরা পড়েন, যেখানে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে দেখবেন সুলাইমান একটা বিশাল আলাইহিস সালাম একটা বিশাল ডেভেলপমেন্ট অথবা রিয়েল এস্টেট একটা ইন্ডাস্ট্রি তিনি তৈরি করেছেন। অর্থাৎ আমরা যদি বলি এখন ধরেন রিয়েল এস্টেট বা ডেভেলপমেন্টের যে ইন্ডাস্ট্রির কথা আমরা বলছি, বা এটাকে কি বলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কি কি থাকে? বিশাল বড় অশায়াতিনা লাহু বান্না ওয়া গাওয়াস, বান্না মানে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করতেন সুলাইমান আলাইহিস সালামের জন্য। অট্টালিকা তৈরি কি মাটি দিয়ে হয় নাকি?
না, অট্টালিকা তৈরির জন্য কী কী লাগে? ইট লাগবে, সিমেন্ট লাগবে, সুরকি লাগবে, আপনার আরও কি লাগবে, ওখানে পাথর লাগবে। দেখেন বিশাল আমাদের দেশে না, গোটা পৃথিবীতে অর্থনীতি ভালো চলছে, এটা আপনি তাকাইতে হবে রিয়েল এস্টেটের দিকে, অথবা আপনি তাকাতে হবে কি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির দিকে। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেট সেক্টরটা যেই দেশে ভালো, ওই দেশে ইন্ডাস্ট্রি মানে ওই দেশে ইকোনমি ভালো, স্টেবল। আর যেখানে এটা ফল করবে সেখানে বুঝবেন ইকোনমি কি ফল করছে। যেমন বাংলাদেশে এখন ইকোনমি ফল করছে, আমেরিকা ইউরোপ জুড়ে ইকোনমি ফল করা মানে এই সেক্টরটা ফল করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন যে এরকম বিশাল ইন্ডাস্ট্রি তিনি তৈরি করেছেন, মানে এরকম বিশাল বিল্ডিং কনস্ট্রাকশন তিনি করছেন, তো ইন্ডাস্ট্রি এটার জন্য ইউজ ইন্ডাস্ট্রি প্রয়োজন হয়। অ্যাগেন আল্লাহ তাআলা যখন কোনো নবীর কথা আপনাকে বলছেন তখন কিন্তু একটা ইন্ডাস্ট্রির কথা বলছেন, যে ইউ নিড ইন্ডাস্ট্রি অর ইউ উইল হ্যাভ টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। যেটা আমরা ইউরোপকে দেখেছি 1600 শতাব্দীতে, তারা এসে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তাদের হয়েছে, যেটা আমরা ফ্রান্স আপনার রেনেসা বা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলি। এরপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। এরা তো অ্যাগ্রারিয়ান ইকোনমি মানে এগ্রিকালচার ইকোনমি ছিল, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে এসছে এটা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে। কিন্তু এর আগে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার বছর আগে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অথবা ইন্ডাস্ট্রিয়াল একটা ইকোনমির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর কথা বলে আল্লাহ তাআলা বলেছেন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলেন যুলকারনাইনের ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করছে, আমি যুলকারনাইনের গল্প আপনাকে বলছি। যুলকারনাইনকে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি জমিনের ক্ষমতাধর তাকে বানিয়েছি। আই মেড হিম দ্য প্রেসিডেন্ট or the emperor or the king of the world of the earth। এই জমিনে তাকে আমি রাজা বাদশাহ অথবা তাকে আমি এখানকার সম্রাট বানিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর একটা সাম্রাজ্য পরিচালনা করার জন্য যত ধরনের সাবাব মানে ইন্ডাস্ট্রিয়াল যত ধরনের ইকুইপমেন্ট লাগে সব ধরনের ইকুইপমেন্ট আমি তাকে প্রদান করেছি। এবং এটাকে ইন অর্ডার টু এক্সপ্যান্ড হিজ এম্পায়ার, তার এই রাজত্বটাকে বিস্তৃত করার জন্যে এবং তার ইকোনমিটাকে আরও শক্তিশালী করার জন্য তিনি কি করেছেন? তিনি দৌড়ে গিয়েছেন মানে ফালাম্মা বালাগা মাতলি আশ-শামসি ফালাম্মা বালাগা মাগরিব আশ-শামসি, তিনি পূর্ব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত দৌড়ে বেরিয়েছেন। কি জন্যে? সুম্মা আতবাআ সাবাবা সুম্মা আতবাআ সাবাবা সুম্মা আতবাআ সাবাবা, তিনি আরও গিয়েছেন তার এম্পায়ারকে আরও এক্সপ্যান্ড করার জন্যে। এবং সেখানে নিশ্চয়ই নেসেসারিলি তিনি যেহেতু নবী অথবা তিনি যেহেতু নবীর মতোই একজন মানুষ, অতএব তার তো সেখানে মিশনারি মানে তার অবজেক্টিভ আছেই, অর্থাৎ তিনি দাওয়াতি অবজেক্টিভ তো তার আছেই। কিন্তু আপনি কীভাবে দাওয়াত প্রদান করবেন যদি আপনার অধীনস্থ যদি অন্যান্যরা না থাকে, অর্থাৎ যেগুলো দিয়ে আপনি দাওয়াতি কাজ করবেন সেগুলো দিয়ে আপনার অধীনস্থ না থাকে, তাইলে আপনি কীভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এদেরকে আমাদের জন্য মডেল হিসেবে উপস্থাপন করেছেন, কোন সূরা মানে আল কাহাফ প্রতি শুক্রবারে যখন আপনি পড়েন তখন আপনি বুঝতে হবে যে সুলাইমানের মানে যুলকারনাইনের কথা কেন আল্লাহ তাআলা আপনাকে বলছেন। আপনাকে আল্লাহ তাআলা বলছেন আপনি যুলকারনাইনের মতো এরকম সম্রাট হন, আপনার গোটা পৃথিবী আপনার অধীনে থাকুক। আপনার অধীনে যদি না থাকে তাইলে তো আর আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না, সেটা আপনাকে করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থাটা দেখেন তো তিনি কি করেছেন। এবার আমি সেই 2 নবীর কাছ থেকে এবার আমাদের নবীর কাছে আসি। লুক এট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লামের তার দিন প্রচারের জন্য সবচেয়ে বেশি ভূমিকা কার আছে বলেন? একজন নারী এবং একজন পুরুষের। নারী হচ্ছেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তিনি স্পষ্ট করে বলেছেন খাদিজার সম্পদ আমার যে কাজে লেগেছে আর কারো সম্পদ আমার এরকম কাজের আগে নাই। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কটু কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে তিনি প্রকাশ্যে কাউকে হার্ট করে কোনো মানে যদি কারো কোনো প্রবলেম থাকতো প্রকাশ্যে তাকে অ্যাড্রেস করতেন না, তিনি বরং বলতেন ইয়া মাআশারান নাস ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। তিনি বলেন হে লোকেরা তোমাদের কি হলো? তোমরা আবু বকরকে কষ্ট দিচ্ছ কেন? তোমরা জানো আবু বকরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়? তোমরা জানো আবু বকরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেয়? তোমরা জানো আবু বকরের সম্পদ আমার কত কাজে লেগেছে? এমন 6টি অকেশন ছিল যে 6টি অকেশনে আবু বকর তার সকল সম্পদ দিনের জন্য দিয়ে দিয়েছেন। এমন 6টি অকেশন ছিল। এই অকেশন আপনি কবে আসবেন? আচ্ছা কোরআনের ওই আয়াতটি নিয়ে আপনাদের ফিলিং কি? যেখানে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ পড়া কি ফরজ নাকি নফল? ফরজ। যাকাত দেয়া কি ফরজ নাকি নফল? তো একটা হলো যাকাত দেয়া ফরজ কার জন্যে? সামর্থ্যবানের জন্য। আর নামাজ তো সামর্থ্যবানের জন্যই ফরজ নিশ্চয়ই নাকি? তো সবার জন্য যদি নামাজই ফরজ হয় তো নামাজের সাথে জাকাতের কথা কেন বলবেন আল্লাহ? তার মানে আল্লাহ বলছেন আপনাকে জাকাত দিতে, জাকাত দেয়া ফরজ, জাকাত নেওয়া ফরজ নাকি? তখন তো আপনি জাকাত নিচ্ছেন। আমি ভাইয়ের কথার সাথে অ্যাগ্রিড যে এখানে 1 লক্ষ কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা যাই উঠুক না কেন, আমি স্ট্যাটিস্টিক্সের দিকে যাচ্ছি না। আমি বলছি আপনাকে জাকাত দেওয়া ফরজ, আপনি জাকাত দেয়া কবে অর্জন করবেন? এই যোগ্যতা কবে অর্জন করবেন আপনি?
আপনি জাকাত নেয়ার কেবল আলোচনা করছেন, জাকাত দেওয়ার আলোচনা আপনি কবে করবেন? আপনাকে জাকাত দেওয়ার আলোচনা করতে হবে। আপনি সামর্থ্যবান হয়ে জাকাত দেবেন, কারণ আপনি কেন সামর্থ্য অর্জন করলেন না? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সামর্থ্য প্রদান করেনি। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম যোগ্যতা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করেছেন, কিন্তু আপনি সেই যোগ্যতাটাকে নিশ্চয়ই কাজে লাগান নাই, অথবা আপনি এক্সপ্লোর করেন নাই, আপনি সেই জায়গায় যান নাই। ভেরি রিসেন্টলি বলছি, আমার একটা পার্সোনাল উপলব্ধি আছে। আমার বয়স 50 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং আর কতদিন, যদি রাসূলের সমান বয়স পায় তাহলে আর 13 বছর। এখন আমি চিন্তা করলাম রাসূল ইসলাম আসলে তার বয়সগুলোতে তিনি কি করেছেন। 40 বছর বয়স থেকে রাসূল ইসলাম দাওয়াতি কাজ শুরু করেছেন। আমি যদিও বলছি স্যার, ওনারা বলতেছেন দায়ী, আমি বললাম কিসের দায়ী, কি অন্যায় করলাম যে আমি এই অন্যায়ের জন্য দায়ী? বুঝলেন, অমুকে দায়ী, অমুকে দায়ী, এটা কোন দায়ী, কোন অপরাধের জন্য দায়ী? তো যাই হোক, সেটা একটা ভিন্ন কথা। বলছি যে আমার মনে হলো তিনি তো দাওয়াতি কাজ করেছেন 40 বছর বয়স থেকে। তার যদি আয় ইনকামের কথা বলি, এর জন্য 40 বছর আগে তার কাজ শেষ, এরপরে তিনি ফুল টাইম দায়ী হয়েছেন। তো আমরা কবে ফুল টাইম দায়ী হব? আমি এখন আমার সাথে যারা আছে এদেরকে বলছি, তোমরা তাড়াতাড়ি আমার জন্য একটা ব্যবসার রাস্তা খোঁজো। আমি ব্যবসা করব, এরপরে ফ্রি দাওয়াতি কাজ করব। কেউ যদি আমাদেরকে বলে আপনাদেরকে টাকা দেবো, তাহলে ওইখানে আমরা ক্যান্সেল করবো, তোমাদের ওইখানে যাবো না। তোমাদের কত টাকা লাগবে বলো, তোমাদেরকে টাকা দিয়ে কিন্তু দাওয়াতি কাজ আমরা করবো, ওইখানে কি আমরা ফ্রি দাওয়াতি কাজ করবো। এই কাজ কবে করবে মুসলমানরা বা আলেমরা, কবে করবে এই কাজ? যদি আপনি বা আপনারা যারা দায়ী আপনারা যারা, তো আপনার দায়ী বা দাওয়াতি কাজ যারা করবেন, তারা কবে অর্থনৈতিকভাবে এরকম স্বাবলম্বী? আপনি কবে বলবেন আমি তোমার ওইখানে গিয়ে দাওয়াতি কাজ করব, তোমাকে দিনের কথা শোনাবো, এরপর তোমাদেরকে নাস্তার টাকা দেবো? আপনি কবে বলবেন এই কথা? এর কথা আপনি না বলতে পারেন, যাওয়ার আগে আপনি চুক্তি করবেন 1 লাখ টাকা দেওয়ার জন্য, এরপরে যা দেখবেন ওই লোকগুলো কাঁদতেছে, ভিক্ষা করতেছে, ভাই এ আমাদের অনেক খরচ, কয়টা টাকা দেন না। ওই লোকেরা কি টাকা দেবে নাকি আপনার আলোচনা শুনবে? এবং এই কারণে যে হাজার হাজার মাহফিলে কোনো ইম্প্যাক্ট নাই, সব তো একেবারে আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা তো দেখি সমাজে আরও কি, দ্য সিচুয়েশন ইজ ওয়ার্সেনিং, মানুষের মোরালিটি ইজ গোয়িং অলসো লোয়ার, আরও অনেক খারাপ এর দিকে চলে আছে। কারণ দায়ীদের যে স্পিরিট থাকার কথা, সেই স্পিরিট তো তার নাই। অতএব আমরা যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে সম্পদের অধিকারী হওয়া লাগবে। সম্মানিত ভাইরা বোনেরা আমার, এখন আমি আমার বাকি হয়তো 4-5 মিনিট আমি কথা বলবো, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আসি। তাহলে যে সম্পদের মালিক কেন আপনাদেরকে হওয়া লাগবে বলেন? সম্পদের মালিক এটি এই জন্যে নয় যে আপনি কেবলমাত্র সম্পদ ভোগ করবেন, কেবল এই জন্যই আপনি সম্পদের মালিক হবেন না। হ্যাঁ, আপনার প্রয়োজন আছে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলি মেম্বারের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামুন নাস বিইয়ালিহি, তার ফ্যামিলিকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনি গল্প দেখেন, সব তার ফ্যামিলি মেম্বারদের সাথে ব্যাপক 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 পরিমাণ গল্প। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন সর্বোত্তম দান অথবা সর্বোত্তম খরচ কোনটি? তিনি বলেন যে খরচটি তোমার পরিবারের জন্য তুমি করো। আপনার পরিবারকে ভালো রাখা, উত্তম রাখা, আপনার পরিবারকে উত্তম রাখা এবং ভালো রাখা, এটি আপনার জন্য দায় এবং এটা আপনার দায়িত্ব, এবং এটি আপনার সর্বোত্তম কাজ। এটি আপনার সর্বোত্তম কাজ, এর চেয়ে উত্তম কোনো কাজ নেই। তো আপনার পরিবারকে ভালো রাখার জন্যে আপনার সম্পদে উপার্জন করতে হবে না। মুসলমানদের পুরুষদের ঘরে থাকা তো জায়েজ নেই, তাকে অবশ্যই ঘর থেকে বের হতে হবে। আপনি কোরআনের দিকে তাকান তো, কোরআন ও আয়াতগুলো দেখেন আপনি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ তাআলা বলেছেন সালাত যখন আদায় করো তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদি, নট ফান্তাশিরু ফি বালাদিক, একথা বলেন না, অথবা ফি কারিয়াতিক, তোমার জনপদে তোমার গ্রামে তুমি ছড়িয়ে পড়ো, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদি। আর ফান্তাশিরু ফিল আরদি এটা ইন্তেশার থেকে এসেছে। ইন্তেশার মানে ছড়িয়ে পড়ে, স্প্রেড ওভার দ্য হোল আর্থ, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে মুসলমানদেরকে সম্পদ ইনকাম উপার্জন করার জন্য, যেন এই পৃথিবীর প্রায় অধিকাংশ সম্পদের মালিক হয় মুসলমানরা, এবং যারা বেশি আল্লাহওয়ালা তারা যেন সম্পদের মালিক হয় সুলাইমান আলাইহিস সালাম অথবা যুলকারনাইনের মতো, এবং এর মাধ্যমে গোটা পৃথিবীকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলো দিয়ে ভর্তি করে দেবে। আপনি সম্পদের মালিক নইলে আরেকজনের কাছে হাত পাতবেন, এরপরে দাওয়াতি কাজ করবেন, এটা কোনোদিন হয় না, এটা কোনোদিন হয় না। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, হে লোকেরা আমরা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি টাকা চাই আল্লাহর কাছে, আমার সম্পদ দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কোনো প্রতিদান যদি প্রয়োজন হয় সেটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। এই পৃথিবীতে মসজিদ, এবং আপনারা আব্দুর রহমান আস-সুবাইতের গল্প নিশ্চয়ই শুনে থাকবেন। আব্দুর রহমান আস-সুবাইতি ইয়েল ইউনিভার্সিটির তিনি ছিলেন পিএইচডি, এবং তার ওয়াইফও সেখানে করেছেন, কুয়েথিয়ান, হিউজ প্রপার্টি, কিং ফয়সাল পুরস্কার পাওয়া মানুষ। তিনি
আফ্রিকাতে, এখান থেকে পিএইচডি নিয়ে তারপর তিনি চলে গেছেন আফ্রিকাতে, এবং আফ্রিকাতে সেখানে গিয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরলেন, আফ্রিকার বিভিন্ন জিনিস তিনি ঘুরে ঘুরে দেখলেন। তার জীবনে দুটো গল্প আমি বলি আপনাদেরকে, আপনার নেটে সার্চ দিলে তার জীবনী পেয়ে যাবেন। তিনি সেখানে আফ্রিকাতে ঘুরে ঘুরে মানুষকে জিজ্ঞেস করছেন, মানুষকে দাওয়াত দেখলেন। ওইখানে একবার তিনি সফরে গেলেন, গিয়ে দেখলেন এখানে মানুষ দিন জানেন, এরা মুসলমান, এদের পূর্বপুরুষরা মুসলিম ছিল, কিন্তু তারা দিন সম্পর্কে কিছুই জানে না। তিনি এবং তার স্ত্রীর সিদ্ধান্ত নিলেন এখানে দাওয়াতি কাজ করবেন। ওই ইউনিভার্সিটির পিএইচডি এবং কুয়েতের লোক, তার মানে টাকা পয়সার অভাব নাই, আবার ওইখানকার পিএইচডি যে কোনো ভালো জব তারা পেয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে না, এটা তিনি করবেন না। তিনি ওইখানে দাওয়াতি কাজ করবেন। তিনি ওইখানে মানুষকে তার যত সম্পদ আছে, তার বাপদাদা থেকে প্রাপ্ত যে সম্পদ, এগুলো তিনি ওইখানে ব্যবহার করবেন। এবং তিনি ঘুরছেন এক পূর্ণিমা রাতে তিনি বিশাল প্রান্তর অতিক্রম করে তিনি চলে গেলেন। তিনি এবং তার স্ত্রী অনেক ময়লা আবর্জনা, ডোবা ইত্যাদি অতিক্রম করে তারা একটু সামনে গেলেন, এবং সেখানে যাওয়ার পর ওইখানে রাত এখন মানে গভীর রাত, অথবা ধরেন রাত্রে মধ্যরাত, এরকম রাতে তারা এবার ক্লান্ত, পানি নাই, খাবার নাই, কি করবেন ভাবছিলেন। তো তিনি এবং তার স্ত্রী ওইখানে বসে আছেন, তার স্ত্রী আকাশের দিকে তাকিয়ে আছেন, চাঁদের দিকে। তিনি একটু আনমনা হয়ে গেলেন। তার স্ত্রীকে তিনি বললেন, তোমার নিশ্চয়ই মন খারাপ, তোমার নিশ্চয়ই মন খারাপ, একটু আমার এই কথা শুনতে হবে আপনাদের। তোমার নিশ্চয়ই মন খারাপ, কারণ তোমাকে আমি অনেক কষ্ট দিচ্ছি, তুমি এরকম ধনাঢ্য ফ্যামিলির মেয়ে, আবার তোমার এত বিশাল বড় ডিগ্রি আছে। তো তিনি বললেন যে না, আমি অন্য কথা চিন্তা করছি। বলে কি চিন্তা করছো তুমি? তিনি বললেন যে আমি চিন্তা করছি জান্নাতে কি এরকম সুখ পাওয়া যাবে, আমি চিন্তা করি জান্নাতে কি এরকম সুখ পাওয়া যাবে। স্বামীর হাত ধরে দাওয়াতি কাজ করছি, আমি ভাবছিলাম জান্নাতে এরকম সুখ পাওয়া গেলে আমার যথেষ্ট। তিনি বলেন যে আমরা এরপরে গেলাম আরেকটা জায়গায়, একটা গ্রামে আমরা গেলাম। গ্রামে গিয়ে আমরা আল্লাহর কথা মানুষকে বললাম। লোকেরা এসে বললেন, ওইখানকার মোড়ল, যে আমাদের মোড়লের কথা ছাড়া আমরা চলি না। মোড়ল এসে বললেন যে দেখেন, আপনারা এখানে আমাদেরকে আল্লাহর কথা বলতে এসেছেন বা ইত্যাদি ইত্যাদি। কথা ঠিক, আমাদের এখানে গত কয়েক মাস পর্যন্ত কোনো বৃষ্টি হয় না, সব ফসলের মাঠ ফাঁকা হয়ে গেছে, আমরা না খেয়ে প্রায় মারা যাচ্ছি, পানি নাই। আপনি আল্লাহরে বলেন আমাদেরকে একটু বৃষ্টি দিয়ে, তারপরে আমরা তার প্রতি ঈমান আনবো। উনি বলেন ভাই আমি তো দাওয়াত দিতেছি, আমি আল্লাহকে বৃষ্টি দিতে বললেই তিনি বৃষ্টি দেবেন, অথবা আমি আল্লাহরে বলবো বৃষ্টি দেবে, কেমন কথা বলছি? বলে না, তাইলে আমাদের কথা বলার দরকার না, আমাদের পানি দরকার, আগে পেট বাঁচাই তারপরে কি আপনার কথা শুনবো। তিনি বলেন আচ্ছা ঠিক আছে, একটু আমি একটা মিনিট একটু আসি। তিনি এখান থেকে একটু আড়াল হলেন, আর হয়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ এই এতগুলো লোক ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে, তোমার প্রতি ঈমান আনবে, একটু পানির জন্যই তো, তুমি চাইলে তো একটু পানি দেবে, তুমি একটু আসমান থেকে পানি বর্ষণ করো তাদের জন্য। তিনি বলে আমি এতটুকু বললাম, আমি যেতে যেতে এদিকে ঝরঝর করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল, এবং এই লোকগুলো পরে এই পুরো গ্রাম তারা ইসলাম গ্রহণ করলেন। প্রিয় ভাইরা, আপনি তো এদের বংশধর, এরা লিভিং এক্সাম্পল, লিভিং লিজেন্ড। আমি কিন্তু কোনো অতীতের কোনো কল্পকাহিনী বলছি না, আমি এখনকার লিভিং লিজেন্ডের কথা বলছি। এরকম লিজেন্ডরা তো আছে, এদের সম্পদগুলো তারা কোথায় ব্যয় করছে দেখেন, কি বিশাল আলিশান জীবনযাপন করছে তারা। আপনাদের কথা বলছে, আমি কেন? আপনি তো রাজা, ফাইজানান্তা মালিকুন, আল্লাহ তাআলা আপনাদেরকে রাজা হিসেবে বানিয়েছেন, আপনি ফকিরের মতো কেন থাকবেন? আপনি কেন? ওরা আপনাকে এইড দেবে, ওরা আপনাকে কি বলে এটাকে অনুদান দেবে, সেই অনুদানের উপর ভিত্তি করে আপনি চলবেন কেন? এটা তো চলার কথা নয়। আপনি তো আপনার পূর্বপুরুষদেরকে দেখেছেন তারা কিভাবে চালিয়েছে। সুলাইমান ইসলামের গল্প বলেছি, তিনি সাবা, ওই পাশের একটা দেশ, ওই দেশের সাবার রানীকে তিনি বলেন নাই যে ঠিক আছে এরকম, এবং তার জন্য কি করেছেন? স্ফটিকের বানিয়েছেন তার জন্যে, ওই যে কি বলে, তার জন্য একটা প্রাসাদ বানিয়েছেন। ওই রানী এসে স্ফটিকের প্রাসাদ দেখে তিনি অবাক হয়ে গেছেন, এত সম্পদের মালিক সুলাইমান, এবং বলেন যে আমি এখানে আসার পূর্বেই বুঝেছি যে আপনি এরকম, অতএব আমি আত্মসমর্পণ করলাম। আপনাকে সম্পদ, এটা আপনার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? এটা হচ্ছে আপনি নিজে সুন্দর করে চলবেন এবং আপনি দাওয়াতি কাজে এটাকে ব্যয় করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন, আমরা মাওলানা সাহেবরা আমরা কি করি, একটা জায়গায় গিয়ে বলি ভাই আমি একটা মসজিদ বানাইতে চাই, মাদ্রাসা বানাইতে চাই, কয়টা পয়সা দেন না। তো এই পয়সাটা আসে কোত্থেকে? কোনোদিন চাকরিজীবীরা কোনোদিন তাদের পয়সা দিয়ে এরকম মাদ্রাসা মসজিদ বানাবে? ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল, অথবা ইন মোস্ট অফ দি কেস ইট ইজ রেয়ার। তাহলে সম্পদ আসে কোত্থেকে? ব্যবসায়ীদের কাছ থেকে। তাহলে আপনাদেরকে যা করতে হবে, এখন আমি সেই কথাই আপনাদেরকে বলতে চাই। প্রিয় ভাইরা বোনরা, আপনি যারা আছেন, আপনাদের মাথায় কে যেন একটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে একটা চাকরি করা লাগবে, এবং চাকরির পেছনে ঘুরতে 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 আপনাদের মাথার চুল উঠে গেছে আর পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে। এখন আপনারা আন্দোলন করতেছেন 35 বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার জন্যে অনুমতি বা আপনাদেরকে সুযোগ দেওয়া হোক। আমি যেই দিন থেকে এই কথা শুনতেছি, ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায়। সর্বনাশ, বলে কি এরা? এদের বলা দরকার ছিল 20 বছরের পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না, 20 বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও। এরা বলা কথা ছিল এটা। এখন 35 বছরে চাকরি করবেন, 70 বছরে বিয়ে করবেন, এরপরে বউ চিন্তা করে আমি একটা বুড়ারে বিয়ে করছি।
আপনি বিয়ে করবেন 22 বছর বয়সে, 25 বছর বয়সে, রাসূল 25 বছর বয়সে বিয়ে করছেন, আপনি এরপরে বিয়ে করেন কেমনে? তার আগে বিয়ে করবেন, তার আগে বিয়ে করেছেন, আইন কামের ব্যবস্থা করেন। এটা করেন আপনি? এটা করার জন্যে আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে, উপার্জনক্ষম হতে হবে। শুধু চাকরির পেছনে ঘুরবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন মেধা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাবেকুন, যারা সাবেক, মনে রাখবেন, যারা সকল জায়গায় এগিয়ে আছে, গোটা পৃথিবী তারা চালাচ্ছে। এই যে কে যেন বলছিলেন যে ইহুদিরা গোটা পৃথিবী, আমাদের বলুন তো কয়টা প্যাটেন্ট আছে বলুন তো, আমাদের কয়টা প্যাটেন্ট তো আপনি বুঝেন, কয়টা কপির ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে, আর ইহুদিদের কয়টা প্রোডাক্ট আছে। ওরা গোটা পৃথিবী চালায়, আর আমরা কি চালিত হই তাদের মাধ্যমে। প্রোডাক্ট সব ওদের, প্যাটেন্ট সব ওদের। তা আপনি এরকম প্যাটেন্ট আইডিয়া, আপনি ফেসবুকের কথাবার্তা বলেন, চিন্তা করে দেখেন, অথবা অ্যামাজনের কথাই চিন্তা করেন, অ্যামাজন এরকম অনলাইনে ব্যবসা করে পৃথিবীর 1 নম্বর কোম্পানি হবে, এটা কে বলেছে? তো ওয়ার্ল্ড ইজ ওপেন, ওয়াইড ওপেন ফর ইউ। আপনার জন্য অন্যকে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন, আল্লাহ কেন আপনাকে মেহেরবানি করবেন না? তার মানে আমার এবং আপনার সংকটটা কোথায়? সংকট হলো আইডিয়া। as-sabiqun, those who are pioneer in terms of their ideas, they will lead the world. যারাই আইডিয়ার ক্ষেত্রে পায়োনিয়ার, তারাই গোটা পৃথিবী পরিচালনা করবে। আপনি ইউ ডেভেলপ ইউর ওন আইডিয়াস, আপনি ডেভেলপ করেন, আইডিয়া ডেভেলপ করে আপনি এরপর এটা দিয়ে চালান। আমার সাথে ওমরাতে বাংলাদেশের একজন ভালো আলেম ছিলেন, তো উনি বললেন যে উনি অনলাইনে কেবল একটা প্রোডাক্ট বেচেন। উনি বলেন গত মাসে ওনার ইনকাম হয়েছে 1,80,000 টাকা। তা আপনি কেন নাই? এখন কেবল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার পেছনে আপনি ঘুরতেছেন। এই সেলিব্রিটি ওইখানে টাকা ইনকাম করে এরপরে সেলিব্রিটি হন, এরপরে দেখেন কত লোক আপনার পেছনে ঘুরে। আপনি আরেকজনের পেছনে ঘোরার দরকার নেই, অন্যরা আপনার পেছনে ঘুরুক। এটা ঘোরার জন্য আপনাকে আইডিয়া ডেভেলপ করতে হবে। আপনাকে নিজের আয় করার জন্য এইরকম নতুন ম্যাথডোলজি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। বিজনেস, ব্যবসা করুন। নবী রাসূলদের অধিকাংশই ছিল এরকম, তারা ব্যবসা করেছেন, অথবা সাহাবায়ে কেরামদের তারা ব্যবসা করেছেন, চাকরি করেছেন, তারা কাজ করেছেন। কিন্তু এটা অ্যাবসলিউটলি রেয়ার। করতে পারেন আপনি চাকরি করে, আমি নিষেধ করছি না, আমরাও চাকরি করি। আমি 25 বছর চাকরি করেছি ইউনিভার্সিটিতে, এখন ইস্তফা দিচ্ছি যে আর চাকরি করবো না, বাদ। এখন ওই যে বললাম যে নতুন কাজ, এখন আইডিয়া হলো যে আপনি যে কোনোভাবে ব্যবসা করেন। আপনি একটা কোচিং সেন্টার খুলে বসেন না, সমস্যা কি? বাংলাদেশ না, সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হলো কি এখন? ব্যবসা, শিক্ষার ব্যবসা। আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড চলেই তো ওরা কি বিক্রি করে, মানে শিক্ষা বিক্রি করে। তা আপনি কেন শিক্ষা দিচ্ছেন? আপনাদের কাছে তো শিক্ষার সকল উপকরণ আছে এবং সবচেয়ে বেশি মেধা আছে আপনাদের। এই মেধা আপনার ব্যবহার করে আপনারা শিক্ষার একটা কোচিং সেন্টার দেন এবং দেখেন এখানে 20 জন লোক আপনার সাথে চাকরি করে, আপনি তাকে চাকরি দেন। অথবা আপনি একটা স্কুল খোলেন, একটা ইংলিশ মিডিয়াম, অথবা একটা বাংলা, একটা ইসলামিক, এবং এটা দুটো মিলে একটি করেন, অথবা অন্য কোনো কিছু করেন। এবং অনলাইনে আপনি ব্যবসা শুরু করে দেন। আমি দেখছি একজনে মধু বিক্রি করে মাসে, গত কয়েকদিন আগে একজন আমাকে বললেন, বাংলাদেশে ভালো মানের একজন, তিনি আলেমও বটে, উনি অনলাইনে কেবল মধু আর বিক্রি করে, কি জানো এটা, ওই যে বাদাম বিক্রি করে, ওনার কালোজির হাবিজাবি বিক্রি করে। ওনার প্রতি মাসে শুধুমাত্র ফেসবুকে বুস্টিংয়ের জন্য কষ্ট আছে 50 লক্ষ টাকা। এখন আপনি বলেন তাহলে কয় টাকা আপনি ইনকাম করবেন? আপনি কত টাকা ইনকাম করে আপনি 50 লাখ টাকা কত বছর ইনকাম করবেন? আমি তো মনে হয় যে আমি 20 বছরে 50 লাখ ইনকাম করছি কিনা জানি না, 20 বছরে 50 লাখ টাকা ইনকাম করছি কিনা আমি জানি না। তো ডু ইউর বিজনেস, ডেভেলপ ইউর ওন আইডিয়াস অ্যান্ড ইউর ওন প্রোডাক্টস। এটা আপনি করেন। ওরা করেছে, ওরা দেখেন না হাবিজাবি জিনিসের প্রোডাক্ট বানিয়ে ফেলছে এবং আপনাদের সব টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে। আপনি ওটা করেন। কোনো এক সময় 1988 আমি শুনেছিলাম চায়নার বেইজিংয়ে নাকি 2টা বা 3টা গাড়ি ওইখানে পাওয়া যেত, মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না। এখন চায়নাতে প্রতিদিন যেই পরিমাণ বিল্ডিং হয়, ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো যায়, ঢাকা শহরের সমান হবে প্রতিদিন যে পরিমাণ হয়। এবং ওদের গ্রাম অঞ্চলে পাজেরো ছাড়া, ওইখানকার গ্রাম অঞ্চলে যারা থাকে ওরাও পাজেরো ছাড়া চলে না, মানে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। কি দিয়ে করেছে তারা? যেটাই দিয়ে করেছে আপনাকে এটা করতে হবে। এবং আপনাদের পূর্বপুরুষরা তাই ছিল। 1200 বছর জুড়ে মুসলমানরা গোটা পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করেছে। 1200 বছর ওনারা চিনতো না ব্যবসা, মুসলমানরা তাদেরকে শিখিয়েছে যে এটা হচ্ছে ব্যবসা। যখন মুসলমানরা আপনার যে ইন্ডিয়ান ওশান অথবা আটলান্টিক ওশান, অথবা যদি আপনি বলেন বে অফ বেঙ্গল, অথবা যদি এরা মানে গালফস, আপনি যদি সিয়ের কথা বলেন, অথবা না, মানে মাটিটাই এরকম না, তাহলে সেখানে হয়েছে কি? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শুনুন, ব্যবসার কথা শুনেন। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা এটা করো। তোমাদেরকে কি আমি দেই নাই ব্যবসার সুযোগ করে দেই নাই? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। এরা না খেয়ে মারা যাওয়ার কথা ছিল। ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপত্তার অভাবে এগুলো মারা যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন দুইটার ব্লেন্ডিং আমি করেছি। আমাদের ভাই বলেছেন যে ইকোনমির ক্ষেত্রে সিকিউরিটি, মানে একটা হচ্ছে যে স্টেবিলিটি, সিকিউরিটি এটা, এবং ইকোনমিক প্রসপারিটি, দুটো
মানে ইন্টারটয়েন, দুইটা টুইন ব্রাদার। কোথাও যদি ইকোনমিক স্টেবিলিটি লাগে, যদি ইকোনমিক যদি গ্রোথ এর প্রশ্ন আসে, তাহলে ওইখানে অবশ্যই কি সোশ্যাল স্টেবিলিটি অথবা সেখানকার সিকিউরিটি টাইট হওয়া লাগে। 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি নিরাপত্তা দিয়েছি, তার উপর ভিত্তি করে তোমাদের খাদ্যের সংস্থান করে দিয়েছি। খাদ্য মানে তৎকালীন ইকোনমিতে খাদ্যই একমাত্র কি ইস্যু, পণ্য, একমাত্র পণ্য এটা। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমাদের এই যে ব্যবসার রাস্তা আমি তৈরি করে দিলাম, মক্কা থেকে সিরিয়াতে যেতে হয় 1000 মাইল অতিক্রম করে। কে তোমাদেরকে রাস্তা শেখালো? এই রাস্তা যিনি আপনাদেরকে শিখিয়েছেন এবং আপনাদের পূর্বপুরুষদেরকে শিখিয়েছেন, তার পথে আপনারা যান প্লিজ, তার পথ আপনারা ধরুন। এবং আপনারা আয় ইনকাম করার জন্য অন্য কারোর উপর নির্ভর না করে বরং কীভাবে নিজের উপর নির্ভর করবেন, কীভাবে আপনার নতুন আইডিয়া ডেভেলপ করে মানুষকে সার্ভিস প্রদান করবেন। সার্ভিস সেক্টর ইজ ওপেন ফর ইউ, সেই সেক্টরে আপনি যেতে পারেন। স্কিল ইজ ভেরি মাচ নেসেসারি, আপনি স্কিল ডেভেলপ করেন, এগুলো ডেভেলপ করা দরকার। এগুলো আপনি এন্টারপ্রেনিয়র হন। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় এন্টারপ্রেনিয়র ছিলেন এবং তার সাহাবীদের অবস্থা দেখেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গেলেন, মদিনায় গিয়ে মদিনার একজন সাহাবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উখুওয়াত তৈরি করে দেন, ব্রাদারহুড। তিনি বলেন যে আমার ঘর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, আমার জমিন অর্ধেক দিয়ে দিলাম, ফসলের ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম। তিনি বলেন না, আমার কিছু দেওয়া লাগবে না, একটু বাজারের রাস্তাটা দেখিয়ে দাও। তিনি বাজারের রাস্তায় গেলেন, বাজারের রাস্তায় গিয়ে এবং তিনি কি ক্রেডিটে জিনিস নিয়ে এরপরে বাজারেই বেচতেছেন। এই তুমি আমার একটু দাও, খেজুর দাও, আমি তোমার 2 ঘন্টা পরে এটা টাকা পে করছি। তিনি এবার এটা ফেরি করে অন্য জায়গায় বিক্রি করেছেন। এরপরে তার কিছু টাকা পয়সা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তিনি 1-2 বছর পরে মদিনার সবচেয়ে বড় ধনী হয়ে গেছেন। এটা তো লিভিং এক্সাম্পল, এটা তো সাহাবায়ে কেরামের এক্সাম্পল আপনার সামনে আছে। এটা আপনি এক্সাম্পল, ইউ ক্যান ফলো দিস এক্সাম্পলস। এগুলো অসম্ভব কোনো কিছু না, এটা অসম্ভব কোনো কিছু না। এটা আপনি চাইলে, কেবল আপনার দরকার কি, আপনার দরকার হলো কেবল একটু আইডিয়াটাকে ডেভেলপ করা, চিন্তা করার সময় নাই, আপনি একটু ব্রেনটাকে খাটান না। ভেরি ডাইনামিক, আল্লাহ তাআলা যে ব্রেন আপনাকে দিয়েছেন এত ডাইনামিক, পৃথিবীর সুপার কম্পিউটারগুলো একত্রিত করলে আপনার ব্রেনের সমান হয় না। এই ব্রেনটাকে কাজে লাগান। মি টাইম, ফেসবুক টিপাইলে কোনোদিন আপনি বড় লোক হইতে পারবেন না। ওই বেটা তো টিপাইতেছে, আপনি যতবার এটা টিপ দিচ্ছেন ততবার ওর অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হইতেছে। তা আপনি ওরে টাকা দেওয়ার দরকার কি? আপনি ওইখানে ইয়াস, ইউ মেক ইট এ টুল ফর ইউর, আপনার কি বলে বিজনেস, ইউ ডু ইট, অথবা অন্যান্য কিছু আপনি করেন। কিন্তু আপনাকে আমরা যেই কথা, আমার এটাই লাস্ট আবেদন আপনাদের কাছে, যে অনুগ্রহ করে আপনারা নিশ্চয়ই সম্পদের মালিক হন প্লিজ। আমি দেখতে চাই মুসলমানদের কাছে প্রচুর পরিমাণ সম্পদ। গোটা পৃথিবীর সবচেয়ে বেশি যদি সম্পদ মুসলমানদের কাছে থাকে, আমি বিশ্বাস করি আমার চেয়ে বেশি খুশি হওয়ার মানুষ খুব কম আপনি খুঁজে পাবেন। কারণ কি জানেন? কারণ মুসলমানদের কাছে সম্পদ থাকলে এই সম্পদ ভালো কাজে লাগবে, এটা খারাপ কাজে কোনোদিন লাগবে না। ভালো মানুষের কাছে সম্পদ থাকলে ভালো কাজে লাগে। 1500 বছর আগে আপনার নবী বলে গিয়েছেন, নে'মাল মালু সালেহ ইনদার রাজুলি সালেহ। ভালো মানুষের কাছে সম্পদ থাকা কতই না ভালো। আরে কারণ ওই যে সম্পদ তিনি দেখেছেন, ভালো মানুষের সম্পদ কত ভালো কাজে লেগেছে। আপনার ভালো মানুষ, কিন্তু ভালো সম্পদ উপার্জন করার জন্য আপনার আইডিয়া ডেভেলপ করুন, স্কিল ডেভেলপ করুন, নিজকে প্রশিক্ষিত করুন এবং নিজে কোনো একটা এন্টারপ্রাইজ, ছোটো থেকে এন্টারপ্রাইজ গ্রহণ করুন, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। গল্পটা বলে শেষ করি। আপনার আলবাই খাইছেন, মানে সৌদি আরবে গিয়েছেন কারা কারা? আচ্ছা মাশাআল্লাহ, একজন গেছে। আচ্ছা, আলবাইক যদি না খেয়ে থাকেন তাহলে আস্তাগফিরুল্লাহ পড়েন। অনেকে আসলে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, দুষ্টুমি করে বলছি। মানে আলবাইক সৌদি আরবে গেলে আলবাইক না খেলে তো এটা আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়া লাগবে। আমি যাই বলে আগে আলবাইক খাওয়াইতে হবে এবং আসার আগেও একবার আলবাইক খাওয়া লাগে। এটা প্রায় আই হ্যাভ মেড ইট মাই সুন্নাহ। যাই হোক, সেটা ভিন্ন কথা বলছি। আলবাইক জানেন এটা হলো কি? এটা KFC অথবা ম্যাকডোনাল্ডস এর মতো একটা চিকেন বা একটা ফ্রাইড চিকেন চেইন। এটা প্রায় 100-200 আউটলেট আছে এখন সৌদি আরবে, 200, এবং 80টি দেশে এদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে। 1974-এ তারা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে। যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে আপনার আবু গাজালা। এই ভদ্রলোক 1974-এ তিনি এই আউটলেটটি তিনি তৈরি করেছেন। কারণ আউটলেটটি তৈরি করার 1 বছর পরে তিনি ক্যান্সারে মারা যান, কিন্তু তিনি ভালো করতে পারেন নাই। ভালো করতে না পারার পর এর মধ্যে তার সন্তানরা 4-5 বছর পরে বসলেন। তার এক সন্তান নাম হচ্ছে এহসান আবু গাজালা, আর একজন নাম হচ্ছে রামি আবু গাজালা। 2 ভাই বসলেন, 2 ছেলে। 2 ভাই বসে বললেন, বাবা একটা চমৎকার এন্টারপ্রাইজ তৈরি করেছিল, এইটাকে কপি করে শুধুমাত্র জেদ্দাতেই, তখন আমি 1980 বা 82 এর দিকের কথা বলছি, তখন প্রায় জেদ্দাতে প্রায় এরকম 400 এরকম কপিক্যাট আপনার ফ্রাইড চিকেন এর আউটলেট তৈরি হয়ে গেছে। আলবাইক বাদ দিয়ে, মানে আলবাইক নাই, এটা বন্ধ হয়ে গেছে। আর 4-5 বছর পরে ছেলেরা বসে বলেন যে আমাদের বাবা তো একটা এন্টারপ্রাইজ শুরু করেছিল, চলো আমরা এটাকে আবার নতুন করে করি। এবং নতুন করে তারা এটাকে শুরু করলেন। শুরু করার পর
এখন আমি এই আজকের কথা বলছি, 2024-এর কথা বলছি। তাদের মোর দেন 200 আউটলেটস আর দেয়ার অ্যারাউন্ড দ্য হোল সৌদি আরবিয়া, এবং 80টি দেশে তাদের বিভিন্ন এন্টারপ্রাইজ আছে। তাদের অ্যানুয়াল রেভিনিউ এর সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট 20 বিলিয়ন তাদের মানে রেভিনিউ। এখন প্রশ্ন হলো যে এই যে একটা তার যে এই যে সাকসেসের পেছনে তার যে এই গল্প, এই ঘটনাটা কি জানেন? ঘটনাটা হলো যে ছেলে এবং দুই ছেলে তারা বাবার সেই জিনিসটাকে চিন্তা করে যে বাবা আসলে কোন ফিলসফিকে, দর্শনকে সামনে রেখে ব্যবসা শুরু করেছেন। দেখলেন যে বাবা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন এর প্যাকেট বিক্রি করবেন, এর থেকে 1 রিয়াল করে চ্যারিটি অর্থাৎ দান করে দেবেন। That is the secret behind this huge mammoth growth of this industry. এবং দ্যাট ইজ নট অনলি কপিড। আপনি যদি এখনও মক্কায় যান, মদিনায় যান, মক্কা টাওয়ারে দেখবেন একদিকে আলবাইকের ছোট্ট একটা দোকান, এই যে এরকম, মানে এটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ম্যাকডোনাল্ডসের আর পশ্চিম দিকে হলো কি আলবাইকের দোকান। আলবাইকের এখানে লাইন হচ্ছে 1000 লোকের, ম্যাকডোনাল্ডসে ওরা বসে বসে মাসি মারে। সৌদি আরব জুড়ে ম্যাকডোনাল্ডস এবং KFC ওগুলো প্রায় প্রতিদিন কাঁধে। আলবাইকের এখানে কোনো একটা ওরা ধরেন আউটলেট তৈরি করার জন্য হয়তো তাদের 1 মিলিয়ন ধরেন হয়তো বা সৌদি ইউরো মানে সৌদি রিয়াল তাদের হয়তো বা ইনভেস্টমেন্ট হয়েছে। আর ম্যাকডোনাল্ড অথবা করার জন্য হয়তো তারা 15-20 মিলিয়ন ওইখানে ইনভেস্ট করেছে। ওইখানে ওরা মাসি মারে আর এরা এখানে হাজার হাজার দাঁড়িয়ে থাকে লাইনে। কখনো কখনো এমন হয়েছে আমরা সর্বশেষ খাইছি হচ্ছে রাত্রি 2টায় এসে আমাদের কাছে, কারণ এর আগে পাই নাই ভাগে, এবং আনছি আরও কি 7-8 কিলোমিটার দূর থেকে, মক্কা থেকে 7-8 কিলোমিটার দূর থেকে, নাহলে পাই নাই ভাগে। এরকম যেখানে আপনি যান সেটা হয়েছে। আমি বলছি যে ভালো মানুষের সম্পদ থাকলে ভালো কাজে লাগে। ওই যে ধরেন প্রতিদিন কত মিলিয়ন বিক্রি হয় আমি জানি না, কিন্তু প্রত্যেক মিলিয়ন প্যাকেট থেকে 1 রিয়াল করে তখন থেকে তারা দান করা শুরু করেছেন। তাহলে কী পরিমাণ আসতে পারে চিন্তা করে দেখেন। ভালো মানুষের সম্পদ অবশ্যই থাকা দরকার। ভালো মানুষের ভিক্ষুক হোক, এইরকম ভালো মানুষ আমাদের দরকার নাই। আমাদের এমন ভালো মানুষের দরকার যাদের এক হাতে হচ্ছে কি পৃথিবী, হাতে হচ্ছে পৃথিবী আর হার্টে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে তারা গোটা পৃথিবীকে পরিচালনা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র। আমার 3 মিনিটের আগে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন এবং এই বাংলাদেশ আপনাদের নেতৃত্বে তৈরি হোক। এখানকার অর্থনীতির মালিক যেন আপনারাই হন। একটা বই, এটা যেহেতু উনি 3 মিনিট সময় দিয়েছে, আমি আধা মিনিট বলি। দি কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান, বইটার নাম কি বলছি? দ্য কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান। বইটা পড়বেন, এটা অনলাইনে অ্যাভেলেবল। এই ইকোনমিক হিটম্যান এটা হচ্ছে আমেরিকা কী করেছে, কিছু লোককে নিয়োগ করে দিয়েছে। ইকোনমিক হিটম্যান নামের অর্থই দেখেন, ইকোনমিক কিছু লোক তৈরি করে দিয়েছে। এরা হচ্ছে আপনার ফাইন্যান্স কনসালট্যান্ট। এই কনসালট্যান্টরা তারা বিভিন্ন আমাদের মতো এরকম দেশগুলোতে যায়, এই সকল দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সাথে নেগোসিয়েশন করে, বলে পদ্মা ব্রিজ করবা, ফ্লাইওভার করবা, বিশাল বিশাল রাস্তা করবা, 4 লেন রাস্তা করবা, আবার এই করবা সেই করবা, তাতে তোমাদেরকে আমরা বিলিয়ন্স অফ ডলার্স কী করবো, ইনভেস্ট করবো। তো বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্ট করলে কী হবে, তোমার সাথে আমার নেগোসিয়েশন হবে, 10% তোমার, 20% তোমার বা 30% তোমার। তাই তুমি ধরো 5 বিলিয়ন অথবা এরকম বিলিয়ন তুমি মোটামুটি এখান থেকে সরিয়ে দিতে পারবা। আর আমাদের কাছ থেকে যেহেতু তোমরা লোন নেবা, তো 2টা কাজ হবে। এর মধ্যে একটা কাজ হলো লোন নেওয়ার সাথে শক্ত চলে আসে যে আমাদের প্রোডাক্টই তোমার কেনা লাগবে, লোন তোমারে দেবো, টাকা তুমি পাবা না ঘুষেরটা ছাড়া, আর বাকিটার জন্য তোমাকে প্রোডাক্ট নেওয়া লাগবে অথবা সার্ভিস নেওয়া লাগবে, যেমন কনসালটেন্সি। ঠিক আছে? আর কিন্তু এটা হলো একটা ডেল, যে তুমিও পাইলা আমরাও পাইলাম। আর 2 নম্বর হলো ওই দেশের সাথে আপনার চুক্তি হয়ে গেল, যে কি চুক্তি, এবার দাসত্বের চুক্তি। তার বাইরে আপনি যাইতে পারবেন না, নাহলে রশি ধরে টান দেবে। ওই যে ভাই বলছিলেন যে 70 ইয়ার্স লাগবে আমাদের ঋণ পরিশোধ করতে, 70 ইয়ার্স ও 72 ইয়ার্স, এটা কিন্তু দস্তখত দিয়ে আনা হয়েছে যে এর মধ্যে আমাদের বিরুদ্ধে কোনো কথা কইতে পারবেন না। দ্য কনফেশন তিনি বলেছেন আফ্রিকা জুড়ে, এশিয়া জুড়ে আমেরিকার এই ঋণের জালে আমরা বন্দি করে রেখেছি প্রায় প্রতিটি দেশকে। অতএব যখনই আমি দেখি যে ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, বিশাল রাস্তা হচ্ছে, তখনই আমার মনটা কেঁদে ওঠে। আমি জানি যে এটাই হচ্ছে দুর্নীতি করার কি একমাত্র রাস্তা। এর মাধ্যমে দুর্নীতি হয়, এর মাধ্যমে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যায়। কারণ এইরকম ব্রিজ করা যায়, কালভার্ট, এই যে ধরেন এক্সপ্রেসওয়ে গতকাল একজন আমাদেরকে বলছে খুব তৃপ্তির ঠিকুর, ভাই আপনারা এদের দোষ দেখেন। আমি যখন নিকেতন থেকে এয়ারপোর্টে চলে যাই 5 মিনিটে, তখন তো আমার মনে আলহামদুলিল্লাহ। আমি বলছি হ্যাঁ, আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আপনার একটা গাড়ি আছে, আপনার যাইতে গরিবের টাকা দিয়ে বানানো হয়েছে, আর আপনার তো যাইতে মজাই লাগবে। আর যেই গরিব ওই যে 3 টাকার বাসের জন্য রাস্তায় দাঁড়ায় থাকে 3 ঘন্টা 4 ঘন্টা,
ওর অবস্থা তো আর আপনি জানেন না। ও তো আলহামদুলিল্লাহ কি বলে না কি বলে, সেটা যদি আপনি জানতেন তাহলে আপনি বলতেন কার্স আপন দোজ যারা মানুষের সম্পদ এভাবে অন্যায়ভাবে নষ্ট করেছে। এই জাতীয় তথাকথিত লাক্সারিয়াস জিনিস তৈরি করার মাধ্যমে দেশকে ধ্বংস করা, দেশের ইকোনমিকে ধ্বংস করা এবং গরিব মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, রাষ্ট্রকে একটা ফেইল্ড স্টেটে পরিণত করার জন্য।